রাজধানীর শিশু হাসপাতাল থেকে এবারে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের খবর আমরা দেখছিলাম আপনার প্রতিবেদন থেকে। এবার একটু শিশু হাসপাতালের খবর জানতে চাই। হামেয়া সংক্রমিত হয়ে কত শিশু এখানে চিকিৎসা নিচ্ছে আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? এখন বর্তমানে আছি রাজধানীর যে শিশু হাসপাতাল রয়েছে শ্যামলীতে, সেখানে একটু জানিয়ে রাখতে চাই এই শিশু হাসপাতালটিতে এখনো পর্যন্ত গত ৩ মাসে ১৩৬ জন রোগী এসেছেন হামের উপসর্গ নিয়ে, এবং এখনো পর্যন্ত আজকের রেকর্ড অনুযায়ী এখনো পর্যন্ত এই ওয়ার্ডটিতে ভর্তি হয়েছেন ৩৮ জন রোগী। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে পরিচালক যিনি রয়েছেন এই শিশু হাসপাতালে, তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে ৭ থেকে ২ বছর বয়সী পর্যন্ত আসলে যারা শিশুরা রয়েছে তাদেরই আসলে এখানে হামের যে উপসর্গ তারা বেশি নিয়ে আসছেন। আমি যদি এখন দেখাতে চাই, এখানে কিন্তু একদম ৭-এর থেকেও কিন্তু কম কিছু কিছু শিশুরাও আমরা দেখেছি, ৭ মাসেরও কম কিছু কিছু শিশু রয়েছেন যাদের আসলে এখনো পর্যন্ত টিকা দেওয়ার বয়সটি হয়নি। তারাও কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানাচ্ছিলেন এখানে যারা পরিচালক এবং চিকিৎসকরা রয়েছেন। তারা বলছিলেন যেহেতু আসলে যেহেতু এই বয়সে এখনো পর্যন্ত তাদেরকে টিকা দেওয়ার বয়সটি হয়নি, তাই তাদেরকে যাতে এই ধরনের কোনো উপসর্গ তাদের ভিতরে না আসে বা এই ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত যাতে তারা না হন, সেজন্য কিন্তু যারা অভিভাবক রয়েছেন তাদেরকে কিন্তু তারা বলছেন যাতে জনসমাগম যেগুলো রয়েছে এবং ঘনবসতিপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেইগুলো এলাকা থেকে যাতে তাদেরকে তাই সেসব শিশুদেরকে যাতে দূরে রাখা হয়। এবং আমরা শুধু তাই নয়, আমরা দেখেছি যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যেও কিন্তু দেখেছি যে প্রবণতা রয়েছে, তবে যারা পরিপূর্ণভাবে 2টি ডোজই ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে আসলে খুবই কম এই সংখ্যক দেখা যাচ্ছে, যে উপসর্গ দেখা যাচ্ছে। তবে আমরা প্রাপ্তবয়স্ক কিছু মানুষদের মধ্যেও দেখেছি যারা আসলে তারা বলছেন যে একটি ডোজ দিয়েছেন, ডাবল ডোজটা আসলে তাদের দেওয়া হয়নি। তো এইসব রোগীরাই আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে যে উপসর্গ নিয়ে আসছেন। তো এই ছিল লাইবা আমার কাছে শিশু হাসপাতাল থেকে হামের সর্বশেষ তথ্য। শাহরিয়ার জামান পুলক যুক্ত ছিলেন রাজধানীর শিশু হাসপাতাল থেকে।